এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ। বাংলাদেশের গ্যাস সেক্টর নিয়ে কথা বলার জন্য আমার সাথে সংযুক্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি একটু বলবেন যে সব কিছু মিলিয়ে এখনও গ্যাস সেক্টরের অনেকটা ঘাটতি রয়েছে, বাংলাদেশের যে চাহিদা রয়েছে সেই ঘাটতিটা পূরণে কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের দেশের চাহিদার তুলনায় এখন পর্যন্ত গ্যাসের যে উৎপাদন, সেই উৎপাদন অনেকটাই ঘাটতি রয়ে গেছে। আর কিছু কিছু গ্যাস ফিল্ডে আমরা দেখছি প্রোডাকশন কমে যাচ্ছে। এখন আমার যেটা মতামত সেটা হলো যে আমরা যেসব এরিয়াতে এখনও ড্রিলিংয়ে যাইনি সেসব এরিয়াতে আমরা ড্রিলিংয়ে যেতে পারি। যেসব এরিয়াতে 2D হয়েছে সেসব জায়গাতে আমরা 3D করে খননের লোকেশনগুলো আইডেন্টিফাই করতে পারি এবং যেসব জায়গাতে এখনও 2D হয়নি সেসব জায়গাতে আমরা 2D করতে পারি। বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে যেসব এরিয়াতে ড্রিলিং কার্যক্রম বলতে গেলে যেসব জায়গাতে এখনও কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেমন ছাতকে আমরা আসলে স্ট্রাকচারটাকে আবার পুনর্মূল্যায়ন করতে পারি। এবং সুনেত্রে তো আমরা ফেল করেছি, কিন্তু সুনেত্রে তো গ্যাসের একটা সম্ভাবনা আছে। সুনেত্রে তো আমরা ফার্দার স্টাডি করে সেখানে ড্রিলিং করতে পারি। এরপরে 11-12 আছে, অর্থাৎ জামালপুর বা শেরপুরের এরিয়াতে কিছু আছে। যদিও জামালপুরে একটা এক্সপ্লোরেটরি অয়েল হচ্ছে, তবে আমি মনে করি আরও বেশি এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটি আমাদের বাড়ানো দরকার। সেটা ল্যান্ডে এবং অফশোরে, যেটা সিতে আছে, এই ব্লকগুলোতে আমরা সম্ভাবনা দেখি। এবং সেক্ষেত্রে সিতে যে গ্যাস ড্রিলিং বা গ্যাস উত্তোলনের ক্ষেত্রে খুব ব্যয়বহুল এবং ভায়াবল না বলে বিশেষজ্ঞরা বলছেন, বা এখান থেকে যে গ্যাস তুলতে যে খরচ যাবে এবং পাইপলাইন সব কিছু মিলে অনেক খরচ পড়ে যাবে। সেক্ষেত্রে জিনিসটা যদি বলতে, এটা কিভাবে কমানো যায়, কিভাবে তোলা যায়? সবচেয়ে বড় কথা হলো যে পেট্রোলিয়াম সেক্টরটাই, পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনটা একটা গ্যামলিং। সেখানে কি পাবো আর কি পেলাম তার চেয়ে বড় কথা হলো, যেহেতু সম্ভাবনা আছে, আমার প্রতিবেশী মিয়ানমার সেখানে গ্যাস পেয়েছে, আমরা কেন পাবো না? আর আমাদের যেটা বেসিন, এই বেসিনে আসলে সম্ভাবনা এখনও অনেক আছে এবং ওই সব জায়গাতে আমাদের ডিলিং করা যদিও ব্যয়বহুল, বাট একটা পিএসসির অধীনে একটা টেন্ডার হয়েছে এবং অনেকে পার্টিসিপেট করছে। আমরা আশা করছি যে সামনে একটা ভালো একটা ভবিষ্যৎ আমরা পাবো এবং এই পেট্রোলিয়াম তেল গ্যাস অনুসন্ধানে একটা সুদূরপ্রসারী একটা চিন্তাভাবনা পেট্রোবাংলা থেকে বা সরকার থেকে হচ্ছে এবং আমি সাধুবাদ জানাই। এবং এটাকে এগিয়ে নেওয়ার জন্য বেশি বেশি গবেষণা এবং কি বলবো যে বাপেক্স সহ যারা এক্সপ্লোরেশন কোম্পানিগুলো আছে এদেরকে শক্তিশালী করে আমাদের ইনভলভমেন্ট আরও বাড়িয়ে আমাদের এই গ্যাসের যে ঘাটতি এবং সর্বোপরি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব বলে আমি মনে করি। সেক্ষেত্রে এই সেক্টরে আরও বাজেট বাড়ানোর প্রয়োজন কি আপনি মনে করছেন? অবভিয়াসলি, কারণ এখানে আপনার বাজেট ছাড়া তো আসলে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে ছোটো মোটো প্রজেক্ট বলতেও 100 কোটি টাকা, 1000 কোটি টাকা লাগে। সেক্ষেত্রে অবশ্যই এখানে বাজেট বৃদ্ধি করতে হবে। তবে আসার কথা হলো যে সিলেট গ্যাস ফিল্ড বেশ কিছু তারা 3D করেছে এবং এক্সপ্লোরেটরি অয়েল করেছে, তারপরে ওয়ার্ক কভার করেছে এবং আমি মনে করি ওনারা সবগুলোতে সফল হয়েছে এবং এই সফলতাটাকে কাজে লাগিয়ে আমরা আরও আগাবো। আরেকটা সম্ভাবনা হলো, সেটা হলো যে আমাদের গ্রেটার ডেপথে যাওয়ার চিন্তা ভাবনা চলছে। সিলেট 10x গ্রেটার ডেপথে গেলে আমাদের সম্ভাবনা আরেকটা আছে, সেটা হলো শেল গ্যাসটাকে যদি আমরা চিন্তা করি, আমরা তো গ্রেটার ডেপথে যাই এবং যদি আমরা শেল গ্যাসের একটা সম্ভাবনা রয়ে গেছে এবং সেখান থেকে প্রচুর আমরা গ্যাস পাবো বলে আমরা মনে করি, বাট এটা নিয়ে গবেষণা দরকার। ধন্যবাদ। শুনছিলেন বাংলাদেশের সম্ভাবনাময় গ্যাস সেক্টর নিয়ে কথা বলছিলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। মোটামুটি এই ছিল সিলেট সহ সারা দেশের গ্যাস সেক্টর নিয়ে সম্ভাবনার শেষ কথা। গ্যাস সংকট নিয়ে আলোচনায় সহকর্মী ইকরামুল কবিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিশেষজ্ঞ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।